ওখানে? হ্যালো, হ্যাঁ বলো। শোনো পায়েল, আমাকে 3 দিনের জন্য দার্জিলিং যেতে হবে। আমার জামা কাপড়গুলো প্যাক করে রাখো, আর যাওয়ার পথে একটু মাংস কিনে নিয়ে যাচ্ছি, ট্রেনে টিফিন নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আমি একজন চা ব্যবসায়ী, আর সেই সূত্রে প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছি। সমস্ত কিছু ঠিকঠাক থাকায় আমি রাত 11টায় ট্রেনে উঠলাম। বেশ ভালোই লাগছিল সফরটা। রাত যখন 1:30, আমার জোর খিদে পেল, তাই আমি আমার টিফিনটি বার করে পরোটা আর মাংস খেতে লাগলাম। খেতে খেতে আমার চোখ গেল আমার সামনের সিটে বসে থাকা একটি লোকের দিকে। সে আমার দিকে অনবরত তাকাতে লাগলো। আমি কিছু মনে না করে রাতের খাবার খাওয়া সেরে সাথে সাথে গায়ে কম্বল দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ভোর 3:30 আমার ঘুম ভাঙল। আমি বাথরুমের দিকে গেলাম। বাথরুমে গিয়ে একটা শব্দ শুনলাম, ঠিক যেমন একটা কুকুর মাংসের হাড় মুখে দিয়ে চেবালে যেমন আওয়াজ করে, ঠিক তেমনই শব্দ শুনে আমি অবাক হলাম। আস্তে করে বাথরুমের দরজাটা ঠেললাম। দরজা খুলতেই দেখলাম এক ব্যক্তি, যিনি কিনা আমার সামনের সিটে বসেছিল। তার মুখে যেন রক্তবর্ণ লাল রং। আমাকে দেখে সে যেন কিছুটা চমকে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাথরুমে মানুষ কি করতে আসে শুনি? এমন বলে লোকটা অদ্ভুতভাবে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। এরপর আমি আমার নিজের কাজ সেরে সিটে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে আছি, কিন্তু বারে বারে আমি চোখ খুলে দেখছি সেই লোকটা এখনও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আর এই জিনিসটা আমাকে খুব অস্বস্তি বোধ করাচ্ছে। কিছু বুঝতে না পেরে ফোনটা বার করে একটু ঘাটাঘাটি করছিলাম। কিছুক্ষণ ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখে ঘুম নামলো। ফোনটা পকেটে রেখে ঘুমিয়ে পড়লাম। ট্রেনের সিট ছোট হওয়ায় আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই বারে বারে ঘুম ভেঙে যাচ্ছিল। এরপর এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে উঠেই আমার প্রথম নজর গেল সেই লোকটার দিকে, যিনি আমার দিকে অনবরত তাকাচ্ছিল, কিন্তু আমি তার ছায়াটুকুও দেখতে পেলাম না। আর তার সাথে আমার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক ছিল, তাকেও দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার ব্যাগপত্র এখানেই রয়েছে। টিটি এসে জিজ্ঞাসা করলো, এই যে দাদা, শুনছেন? এই 33 নম্বর সিটের লোকটি গেল কোথায়? ব্যাগপত্র এখানে কোথায় চলে গেল? যদি চুরি হয়ে যায়? কি জানি, সকাল থেকেই তো ওনাকে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই টিকিট কাটেনি, সেই জন্য ব্যাগপত্র রেখে আমাকে দেখে পালিয়েছে বাথরুমে। এরপর আমার গন্তব্যস্থল চলে আসায় আমি নেমে পড়লাম। তারপর কী যে হলো সেটা আমার জানা নেই। আপনারা আমাদের এই চ্যানেলটিকে অনেকটা এগিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতদূর যদি আপনারা ভিডিও দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।